نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولكم في القصاص حياة يا أولي الألباب. وقال رسول الله صلى الله عليه وسلم: لا تدخلون الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. عشق محبوب خدا جس دل میں حاصل لاکھوں مومن ہو مگر ایمان میں کامل ہی. بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا كعمر صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين শুকরিয়া মহান আল্লাহ তাআলার দরবারে যিনি আপনাকে আমাকে সবচেয়ে বেশি মানুষের জীবনে যেটা মূল্যবান হায়াত প্রদান করে আল্লাহ পাকের ঘরে জুমার নামাজের আদায়ের উদ্দেশ্যে আসতে পারছি বসতে পারছি এই জন্য আমরা সকলে শুকরিয়া তুলি আলহামদুলিল্লাহ। নিয়ামতের শুকরিয়া যত বেশি আদায় করবে আল্লাহ পাক নিয়ামত তত বেশি বাড়ায় দেন। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া করো অবশ্যই অবশ্যই আমি নিয়ামতকে বাড়াই দেব। আমার নিয়ামতের না শুকরিয়া করবা তা আমি তোমাদেরকে কঠিন শাস্তি দেব। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। আবার জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। আমাদের ধারাবাহিক আলোচনা চলছে। গত জুমার আলোচনা চলছে আওলাদদেরকে কিভাবে তৈরি করবে, সন্তানদের কি কি হক আছে, আপনার কি কি হক আদায় করতেছে। সন্তান হলে তার সুন্দর একটি নাম রাখা, তাকে কোরআনে কারীম শিক্ষা দেওয়া এবং তার জন্য একটা মায়ের ব্যবস্থা, দিনদার নেককার মায়ের ব্যবস্থা করা। আল্লাহ তাআলা দোয়াই শিখিয়ে দিয়েছেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এমন সন্তান দিও যে সন্তানের দিকে তাকাইলে চক্ষুটা ঠান্ডা হয়। চক্ষু শীতল হইতে হইলে এমন সন্তান তৈরি করতে হবে যে দিন এবং ইসলামের সাথে সাথে জাগতিক মানুষের যত প্রয়োজনীয় আছে তা সে যতটুকু শিক্ষার প্রয়োজন অতটুকু শিক্ষা করবে। আমাদের সন্তানরা আজকে বড় বড় শিক্ষিত হচ্ছে কিন্তু ধর্ম বিমুখ, ইসলাম বিমুখ। দেখেন বাউলদের কথা, এদের কথা কি বলবেন? এইসব সরকারি এবং মাদ্রামি পুরো জাতিকে ধ্বংস করে দিচ্ছে, ইসলামের রূপরেখাকে নষ্ট করে দিচ্ছে। সূরাতুন নাস, কুল আউযু বিরাব্বিন নাস। নাস শব্দ তো মানুষ, তারা বলে নাস শব্দ তো নাসো। আবার তারা কি পন্থী? তাসাউফ পন্থী, সুফিবাদ, সম্পূর্ণ অসত্য এবং মিথ্যা কথা। এই মিথ্যার ব্যাখ্যা থেকে আপনাকে আমাকে কে বাঁচাবে? এই মিথ্যার ব্যাখ্যা থেকে ওলামায়ে কেরামের দায়িত্ব হলো আপনাকে আমাকে সঠিক একটা পথ দেখায়। এগুলা ইহুদি খ্রিস্টান নাসারা এবং হিন্দু বৌদ্ধদের একটা পলিসি। আপনাকে আমাকে মাজারে সুফিবাদে ওই তালিম, যেই তালিমের মধ্যে রাসূলের পূর্ণাঙ্গ শিক্ষা নাই, ওই শিক্ষা লাগাই রাখবে। ওই তাসাউফ, যেই তাসাউফ রাসূল করেন না সেই তাসাউফ লাগায়। ওই দাওয়াত, যেই দাওয়াতের পূর্ণাঙ্গ দ্বীনের আদর্শ পালন করা যায় না, ওই দাওয়াতের কাজে আপনাকে ব্যস্ত করে দিবে। এই জন্য আমাদেরকে আগে বুঝতে হবে এটা হক্কানি রব্বানি উলামায়ে কেরাম যেভাবে দিনের রূপরেখা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আপনাদের কাছে পেশ করবে সেটাই সঠিক। এর বাহিরে লোকে ওগুলা অসত্য, মিথ্যা, বানাওয়াটি এবং ইসলামের রূপরেখাকে দুনিয়ার থেকে চিরতরে বিদায় করে দেওয়ার একটা ব্যবস্থা।
আজকের আলোচ্য বিষয় হল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজকে কিভাবে পরিচালনা করেছেন, কন্ট্রোল করার জন্য কি কি প্রয়োজন। আমরা মনে করছি নামাজ তো পড়তেছি, আমি তো বিশাল মুসল্লি হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। দিন এবং ইসলামের একটা অংশ। হজ পালন করছি, হজকে পূর্ণাঙ্গ দিন বলা যাবে না, এটা দিনের একটা অংশ। জাকাত দিয়েছি, আমার উপরে মাল আসছে, জাকাত ফরজ ছিল, জাকাত দিয়েছি, দিনের একটা অংশ আমি পালন করেছি। বিদায় হজে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে আয়াত নাজিল হয়েছিল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। হে নবী, আপনার উপর ইসলাম কমপ্লিট হয়ে গেছে। শুধু যুগের আমল, নবুয়তের প্রথম যুগের আমল, নতুন নবুয়তের সর্বশেষ যুগের আমল, পূর্ণাঙ্গ আমলগুলো যদি আমরা কমপ্লিট করতে পারি তাহলে আমরা মুমিনে খালেস। তো আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা বাকারা 179 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। লাআল্লাকুম তাত্তাকুন। কিসাস, সমাজ পরিচালনা করতে একটি বিধান আছে। দণ্ডবিধির মধ্যে যদি কেউ কাউকে হত্যা করে অন্যায়ভাবে, কিভাবে? অন্যায়ভাবে, তাহলে তার পরিবর্তে জানের বদলা কি? জান। النفس بالنفس والعين بالعين والأذن بالأذن। কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করে, কোরআনের বিধান হলে তোমরা তাকে হত্যা করো, এটাকে বলে কিসাস। এই আইন আমাদের কাছে মনে হয় খুব কঠিন, জটিল। আমাদের দেশে মানুষের ফাঁসি দেয় কি দেয় না? 30 বছর পরে আইন সংশোধন করে আমাদের ফাঁসির ব্যবস্থা যদি থাকে, ফাঁসি দিয়ে দিচ্ছে। তো ফাঁসি তো আছে, এই ফাঁসির মধ্যে মানুষের কাছে প্রভাব পড়ে না। আমাদের দেশে একটা আদালত হলো নিম্ন আদালত, তারপরে সুপ্রিম কোর্ট, তারপরে হাইকোর্ট, তারপরে আন্তর্জাতিক কোর্ট। ইসলামে এত কোর্ট নেই। ইসলাম অতীব সহজ। এই সমস্ত কোর্ট পার হইতে হইতে মানুষের জীবন শেষ হয়ে যায়, বিচার শেষ হয় না। আমাদের দেশে জমি জমার মামলা বাপে দিয়ে গেছে, বাপের পরে পুঁতে চালিয়েছে, পুতের পরে কি নাতিরাও চালাইতে হয়, নিষ্পত্তি হয় না। এগুলো হলো ব্রিটিশ ল। ব্রিটিশরা এক ধরনের কালো জামা দিয়া উকিল বানাই দিয়েছে। এই সুস্থ উকিলরা একটার পর একটা, একটার পর একটা, যে হত্যা করছে তাকে বলো তুমি বেঁচে যাবা, যাই মারছে, যাকে মারছে তাকে বলো তোমরা বিচার পাইবা। এই বিচার পাইতে পাইতে কি হায়াত শেষ। আল্লাহ পাক বলেন, ওয়ালাকুম ফিল কিসাস, জানের বদলা জান। তোমার শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ যে কি করবে, ধ্বংস করবে, ওই অঙ্গ প্রত্যঙ্গের বিনিময়ে তাকে কি দিতে হবে? মাল দিতে হবে। হায়াতুন ইয়া উলিল আলবাব। হে জ্ঞানীরা, হে গুণীরা, হে চিন্তাশীল। আমাদের দেশে চিন্তাশীল নাস্তিক,
অধিকাংশ যারা আল্লাহকে স্বীকার করে না। আমাদের দেশে গবেষকরা যারাকে আল্লাহকেই স্বীকার করে না, তোরা আবার আল্লাহ পাকের বিধান নিয়ে কি চিন্তা করবে? ওরা বলে মুক্ত চিন্তা, মুক্ত কোনো চিন্তা নেই। যেই চিন্তা মানুষকে আল্লাহর অস্তিত্ব থেকে সরাই দেয়, এই চিন্তা মুক্ত চিন্তা হতে পারে না। যেই চিন্তা মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয়, সেটা হলো কি সঠিক চিন্তা। তো আল্লাহ পাক বলেন কিসাসের মধ্যে তোমাদের জীবন হায়াত নিহিত রয়েছে। চুরি জাতীয় অভিশাপ। আজকে চুরি আমাদের মূল পেশা হয়ে গেছে। কেউ কলমের মাধ্যমে চুরি করে, কেউ মানুষের ঘরে শিং কেটে চুরি করে, কেউ মহাজনের টাকা লিয়ে কি ভাগে। এক এক ধরনের চোর এক এক পদ্ধতিতে। চোরের বিচার আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা। চোর পুরুষ হইতে পারে, মহিলা হইতে পারে। এই জন্য অনেক সময় দেখবেন মহিলারা বেড়াইতে এসে অনেক বাড়ির স্বর্ণ অলংকার নিয়ে যায়। শুধু পুরুষই চুরি করে এরকম না, মহিলারাও কি চুরি করে। আল্লাহ পাকের বিধান হাত কেটে দাও। পেটে দেয় চুরি করছে, ক্ষুধার তাড়নায় তার হাত কাটতে পারবেন। এই ক্ষুধা নিবারণের ব্যবস্থা ছিল সরকারের, বরং সরকারের হাত কেটে দাও। অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা। আজকে আমরা শিক্ষা পাই না, চিকিৎসা পাই না, বস্ত্রহীন, খাদ্য পাচ্ছি না। এই সকল দায়িত্ব হল সরকারের। রাস্তার পাশে প্রতিবন্ধী, অঙ্গহীন, অঙ্গ ছাড়া মানুষ কাতরাচ্ছে, যেটা পয়সার জন্য, খাওয়ার জন্য। এরা তো ইসলাম, যদি ইসলাম থাকতো এদেরকে আলাদা ব্যবস্থা করার সরকারের দায়িত্ব। এখন আপনাদের প্রশ্ন আসবে, টাকা কই পাবে? আল্লাহ পাক এদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন। খনিজাত যত সম্পদ আছে, সমস্ত সম্পদের 5 ভাগের 1 ভাগ হইলেও আমাদেরকে আতুর ল্যাংড়া কুড়া কানা বায়রা বধির এদের জন্য আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছে। পানিতে যে মাছ আছে এই সম্পদ 5 ভাগের 1 ভাগ, সুন্দরবনের মধু 5 ভাগের 1 ভাগ। যে সমস্ত সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, এই 5 ভাগের 1 ভাগই কি এই আতুর ল্যাংড়া কানারা পাবে। বরং আমাদের দেশে আতুর ল্যাংড়া হয়ে গেছে, যাদের হাত আছে পাও আছে, দুর্ধর্ষ চুরি ডাকাতি করতে পারে, এটা আতুর ল্যাংড়া চোখ খারাপ হয়ে গেছে। সরকারি মাল কিভাবে খাবে নিবে। পরিকল্পনা মন্ত্রী বলে 10 টাকা বাজেট যদি হয় তাহলে 1 টাকার কাজ হয়। এই 9 টাকা কে খায়? কারা খায়? কই যায়? এরা কারা? এক একজন ভিআইপি ভদ্রমানুষ, ব্যাংকের থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে কি করছে? লোন করে ভাগছে। সাধারণ কোনো গরিব মানুষ ব্যাংকের লোন পায় না। আরেকটা বিচার আছে আমাদের মেয়েদের নিরাপত্তার জন্য, যেটাকে আমাদের ইদানিং সমাজে মেয়েদের উত্তপ্ত করে ইফটিজিং করা, জিনা করা। জিনার বিচার বিবাহিত পুরুষ এবং বিবাহিত মহিলা যদি জিনা করে তাদেরকে কোরআন এবং হাদিসের ভাষায় সঙ্গে সার করা, মাজা পর্যন্ত মাটিতে পুঁতা পাথর মেরে শেষ করে দেওয়া। ওহ, জঘন্য অপরাধটা নাকি? এটার কারণও আছে। বিবাহিত পুরুষ এবং বিবাহিত মহিলা
এরা যদি জিনা করে, এখান থেকে একটা ভাইরাস সৃষ্টি হয়, যে ভাইরাসের নামে SBI, যে রোগের ওষুধ এখনো আবিষ্কার হয়নি, আর আবিষ্কার হওয়ার সম্ভাবনাও নাই। কেন? আল্লাহ পাক এটাকে সবচেয়ে জঘন্য এবং নিম্নতর কাজ বলছে, ইন্নাহু ফাহিশাতুন ওয়া সাআ সাবিল, সবচেয়ে খারাপ, সবচেয়ে খারাপ। সমাজ কন্ট্রোল করতে হবে, কি দিয়ে কন্ট্রোল? আজকে তো আমরা মুসলমান দাবি করি, আসলে কি আমরা মুমিন হয়েছি কিনা? মুমিন যে অঞ্চলে যারা আছে ইমানদার, তারা প্রত্যেকে এক কথায় এক উঠা বসায় সবে এক হওয়া উচিত ছিল। সমাজ চলবে ইমানের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? ইমানের ভিত্তিতে। আজকে আমরা এক ঘরে কয়েকজন কয়েক পার্টি করি, এক একজন এক এক দিকে, এক একজন এক এক দিকে, এক একজন এক এক দিকে। আবার নামাজ পড়ি, রোজাও করি, হজও করি, জাকাতও দিই, কিন্তু আল্লাহ পাকের বিধান আসলে তখন কি সেটা আমরা মানতে চাই না। এই জন্য আল্লাহ পাক সূরা বাকারার শুরুতে ইহুদিদের পরিচয়ের জন্য একটা পরিচয় দিয়েছে, আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। ইহুদি খ্রিস্টানদের একটা পরিচয় আছে, এরা নিজেদের মন মতো হইলে কি মানে, আর মনের বিরুদ্ধে হইলে কি তারা মানে না। এটা ইহুদিদের স্বভাব, এটা মুমিনের স্বভাব হইতে পারে। আল্লাহ পাক আমাদেরকে কোরআনে কারীম দিয়েছেন, সবচেয়ে বড় নিয়ামত। কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত এই কোরআনে কারীমের কোন বিধান পরিবর্তন হবে না। কোরআনে কারীমের প্রত্যেকটা বিধানই স্থায়ী, জনমানব কল্যাণমুখী। আর মানব রচিত যত আইন আছে, সমস্ত আইনে হইল কি মানবতা বিমুখ। যেখানে মানবতা নেই, আপনি একটা পার্টি করতেছেন, মানুষের কোথায় দ্বন্দ্ব হইতে পারে, তার জন্য তাকে হত্যা করবে? কেমন পার্টি এটা? কেমন দল? ঠিক আছে, আপনি গণতন্ত্র করবেন, আপনারা দল করেন, কিন্তু আরেক দলকে এমনি ভাবে নিচ্ছিন্ন করে দিবেন, সব ছিদ্র বন্ধ করে আপনি কি নিজে একাদশে থাকবেন? এটা তো কোরআন এবং হাদিসের কথা না। এই কারণ কেন হলো, এগুলো কেন হলে আমাদের মধ্যে আসলো কেন? কেউ 40 দফা দিছে, কেউ 32 দফা, কেউ 30 দফা, কেউ 6 দফা, কেউ 3 দফা। এগুলোর মধ্যে শান্তি, আসলে একটার মধ্যে শান্তি নেই। সকল দফা বাদ, এক দফা জিন্দাবাদ। সেটা হলো আমি মোমেন, আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান প্রতিষ্ঠা করব, অন্য কোনো থিওরি আমি প্রতিষ্ঠা করব। দেখেন শান্তি অটো চলে আসবে, অটো শান্তি আসবে। আমাদের দেশে যারা গ্রাহক, তারা মানুষের দুয়ারে দুয়ারে হাঁটে, আমার এটা প্রয়োজন, এটা প্রয়োজন, অথচ সেবা মানুষের গোর ধরে পৌঁছে দেওয়ার কথা ছিল। যখন যার সেবার প্রয়োজন হবে তখনই সরকার সেই সেবার ব্যবস্থা করবে। অদ্যাবধি পর্যন্ত বাংলাদেশে উন্নত মানের চিকিৎসার কোনো ব্যবস্থা আমরা দেখি না। যাদের অর্থকরী আছে, হাজার হাজার কোটি কোটি মিলিয়ন টাকা বাংলাদেশ থেকে অন্য দেশের চিকিৎসা খাতে খরচ হচ্ছে। কেন? 54 বছরে কি আমরা একটা হাসপাতাল করতে পারলাম না? মানব দরদি, সবাই তো আমরা মানব দরদি। 54 বছর যারা আমরা রাষ্ট্র পরিচালনা করছি, তাদের কি করছি দেশের জন্য? 54 বছরে কোরআন হাদিসের একটা আইন আমরা কি বাস্তবায়ন করতে পারছি? একটা আইনও তো বাস্তবায়ন করতে পারছি।
আমাদের দেশের সন্ত্রাসী কারা করে আমরা প্রত্যেকেই জানি, চাঁদাবাজি কে করে সেটাও আমরা জানি। কেন আমার সন্তান চাঁদাবাজ হবে? কেন আমার সন্তান সন্ত্রাস হবে? সে তো আশরাফুল মাখলুকাত, সমস্ত সৃষ্টিজীবের মধ্যে সর্ব উত্তম সৃষ্টিজীব হলে মানুষ, তার চেয়ে আরো উত্তম হলে মুসলমান। তাকে কি আমরা সামাজিক ভাবে এমন একটা ব্যবস্থা করতে পারি না যে সামাজিক ভাবে তাকে সন্ত্রাস হইতে দেবে না, সামাজিক ভাবে তাকে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করে তাকে আমরা দেশ বিদেশকে ব্যবহার করতে পারি না? অবশ্যই পারি। ওই কাঠামো এনে আমাদের দেশে, এই কাঠামো কেন নাই? আমরা কোরআন ও হাদিসকে ছেড়ে দিয়েছি। আমি ইমানদার দাবি করি, হাজির সাহেব দাবি করি, মুফতিও দাবি করি, কিন্তু কোরআনের বিধান আসলে আর আমরা কি ওখানে থাকতে চাই না। রাষ্ট্রীয়ভাবে কোরআনের আইন নেই, ঘুষ, দুর্নীতি, জালিয়াতি, এই শব্দ তো মুসলমানদের জন্য আসতে পারে না। একজন আরেকজনকে হত্যা করবে, মারবে, তাতে কল্পনাও করা যায়। কি এক অদ্ভুত জাতিতে পরিণত হয়েছে। এর মূল কারণ কোরআনের বিধানকে আমরা ছেড়ে দিয়েছি। এই জন্য আল্লাহ পাক বলেন, আমার লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আমি যে কোরআনে বিধিবিধান তোমাদেরকে দিয়েছি, হ্যাঁ ৯২% মুসলমান বাংলাদেশে ক্ষমতা ভাইয়া ওই দফা, এই দফা, সেই দফা, কোন দফা তোমার চলবে না। আমি যে কোরআন দিয়েছি সে কোরআন মোতাবেক যদি তুমি রাষ্ট্র পরিচালনা না করো, তুমি কুফরি কাজ করছো। কাফির যেরকম ইসলামকে মানে না, তুমি তাদের মধ্যে কি কাজে লিপ্ত হয়েছে। অন্য আয়াতে ফাসিকুন, তুমি কোরআন হাদিস জানা সত্ত্বেও সেই কোরআন হাদিসের আইনকে বাস্তবায়ন করতে চাও না, তুমি ফাসিক। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন ফাউলাইকা হুমুজ জালিমুন, তুমি জালেম। তিনটা শব্দ আল্লাহ পাক বলছেন। তিনটা শব্দের যদি ব্যাখ্যা আমরা করি, আমরা কোরআন হাদিসকে সবসময় এড়াই চলি। কোরআন এবং হাদিসের আইন যদি প্রতিষ্ঠা হয়, এই যুগটা হবে, বাংলাদেশটা হবে একটা স্বর্ণের বাংলাদেশ। প্রতিটি মানুষ যার নিরাপত্তা পাবে, মালের নিরাপত্তা পাবে, ইজ্জত আবরুর নিরাপত্তা পাবে। এখন তো নিরাপত্তার শব্দ বলতে কিছুই নেই। রাস্তায় হাঁটতেছেন, বাস উঠাই নিয়ে আয়না করে বলে দিচ্ছে, বাস সুন্দর বিয়া কই গেল সন্তান, বাবা হারা, স্ত্রী স্বামী হারা, তাদের জীবিকা কিভাবে চলে, কোথায় আইন, কোথায় গাইন, কোথায় কি। এজন্য পশুত্ব থেকে আমরা ছাড়া হয়ে গেছি। এই জন্য আল্লাহ পাক বলেন, কোন মানুষ যদি কোনো মানুষকে হত্যা করে অন্যায় ভাবে, তো তাকে হত্যা করে দাও। সহজ আইন, সাক্ষী আছে, পাওয়া গেছে। যাকে মারছেন তার মিরাজ মালিক যারা, তারা বলছে আমরা জানেন, বদলে জানছে, তাকে হত্যা চাই। বাইতুল মুকাররমা সাহেব সুন্দর করে শুক্রবার দিন শিরচ্ছেদ করে দেব, বাস একটা বিচারে কি হাজারো লাখো কোটি মানুষের জীবন বেঁচে যাবে। আমাদের দেশে রাজনীতি কি আমাদের সন্তানদেরকে সন্তান করে সন্ত্রাস বানিয়েছে। অমুকের সাথে বিরোধ আছে, ৫-১০-২০ হাজার টাকা জমাইটা ঠিক আছে, কোর্ট লাগে, কাছারি লাগে, আদালত লাগে, সেটা আমি দেখব। এই সমস্ত রাজনীতি মুসলমান করতে পারে না, এগুলোর পিছনে মুসলমান হাঁটতে পারে না।
এই জন্য সমস্ত নবীদের দাওয়াতের মূল ফর্মুলা ছিল ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে মানব জাতি, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কামিয়াব হয়ে যেতা। শুভ লা ইলাহা ইল্লাল্লাহ, কোন ইজম, কোন মত, কোন দল আমি মুসলমান করতে পারবো না। যেই ইজম, যেই মত, যেই দলে গেলে কোরআন সুন্নাহ বিরোধী চলতে হয়, এমন দল আমার প্রয়োজন নেই, এমন লিডার আমার প্রয়োজন নেই। কারণ লিডার আমাকে হায়াত দেয় নেই, লিডার আমাকে বানায় নেই। দেশের এবং সমাজের অবস্থা একেবারে ভয়াবহ অবস্থা। চুরি, চামারি, ডাকাতি, 2 নম্বরী, 10 নম্বরী সব চলছে। কেন চলছে? কেন চলছে? কারা করছে? খুঁজলে আমরাই পাওয়া যাবে। মুসলমানের সম্ভব নাই। কেন? ইমান ভিত্তিক সমাজের ব্যবস্থা নাই। এত মত হইতে পারবে না, পথ হইতে পারবে না। কোন ইলাহ নাই, কোন মাহবুদ নাই, একমাত্র কে আছে? আল্লাহ। তো আল্লাহ পাক বলেন কিসাসের মধ্যে আমি তোমাদের জন্য হায়াত রেখেছি। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। সেই জ্ঞানীরা, গুণীরা, তোমরা চিন্তা ভাবনা করে দেখো। কালকে এক ব্যবসায়ীর সাথে আমার কথা, ক্লাব ঘর বানাবে, ব্যবসা নেই, বাণিজ্য নেই। আইসে আমি চিমেন্ট দিতে, আচ্ছা ঠিক আছে 5 বস্তা, হবে না 5 বস্তা, দিতে হবে 10 বস্তা, হবে না 10 বস্তায়, দিতে হবে আচ্ছা আরো 5 বস্তা, হবে না 50 বস্তা চিমেন্ট হবে। সারাদিনে 1 টাকা বনি করতে পারিনি, 50 বস্তা চিমেন্ট পাঠিয়ে দিয়েছি। দুঃখ লাগে। কি জন্য প্রয়োজন? কার জন্য? কিসের রাজনীতি করে? এই ত্রাসের রাজনীতি বন্ধ করতে হবে। মানুষকে সুখে স্বাচ্ছন্দ্যে যদি প্রকৃত মুমিন হইতে চান, এক মানুষ তো আরেক মানুষের, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদ ইনিশতাকা আইনুহু ইনিশতাকা কুল্লু ইনিশতাকা রাসু ইশতাকা কুল্লু। আমাদের তো এরকম হওয়া উচিত ছিল, একজন আরেকজনকে, কোন এক ভাইয়ের যদি মাথা ব্যথা হয় তো পুরো সমাজের মাথা ব্যথা হয়। আজকে আমরা চাই চাই দেখি, ঠিক আছে নিচে হতে গেলেন, আমি তো বেঁচে গেলাম, কিন্তু কালকে চাইছে আমাকে হানা দিব, এই চিন্তা তো আমরা করিনি। পুরো সমাজ, জাতিরা জাগ্রত হলে এই দেশে একটা ছেলে সন্ত্রাস হবে না, চাঁদাবাজ হবে না, মুস্তানি করতে পারবে না। ইমান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ছাড়া এই জাতির কোন কল্যাণ বয়ে আসবে। এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে, আমাকে যিনি সৃষ্টি করছেন তিনি হলেন আল্লাহ। তার তো বিধান আছে, সেই বিধান অনুযায়ী আমাদের চলতে হবে, এর বাইরে চলা যাবে না। আমাদেরকে গভীরভাবে ফিকির করতে হবে। আল্লাহর হাবিব লা তাদখুলুনাল জান্নাহ, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারো না। কাতারে কাতারে দান বাক্স আছে, দান বাক্সগুলো মেহরবানি করে দিয়ে দিন, চালাইয়া দিন। লা তাদখুলুনাল জান্নাহ হাত্তা তু'মিনু, তোমরা জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত মুমিন না হইতে পারো। ওয়ালা তু'মিনু হাত্তা তাহাব্বু, পরিপূর্ণ মুমিন হইতে পারবে না যখন একজন আরেকজনকে ভালোবাসতে পারবে না। কি করে আমার ভাইয়ের বুকের আমি পিস্তল চালাই? কার অর্ডারে চালিয়ে দিচ্ছি? কেন চালাচ্ছি? মুসলিম সমাজ, ইসলামী সমাজ, আমরা মুমিন, আমাদের এই সমাজ হওয়ার তো কথা ছিল না। এই সমাজ তো আমরা তৈরি করছি কোরআন ও সুন্নাহকে বাদ দিয়া, আল্লাহ আল্লাহ রসুলের দেওয়া বিধানকে বাদ দিয়া ৯৯% মুসলমানের দেশে পুকুরি তন্ত্র মন্ত্র পিছনে ঘুরতেছি। এর আযাব গজব দুনিয়াতে ভোগ করতে হবে, পরকাল তো আছে।
ঘরেই থাকতে পারবেন না। চাঁদা না দিলে ঘরে থাকতে পারবেন না, চাঁদা দিয়ে থাকতে হবে। বাড়ি করবেন, চাঁদা দিয়ে করবেন। এই সমাজ থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের ইমানকে মজবুত করতে হবে। আমরা ইমান ভিত্তিক সমাজ গঠন করব। আমরা সকলেই মুমিন, কোন দল মত নাই, এটাই দল ইমান মুমিন। দফা টফা এত দফা মানি না, দরকার নেই। আমাদের দফা হবে আল্লাহ যে বিধান দিয়েছে সেই যে বিধান কি করা প্রতিষ্ঠা করব। দেখবেন শান্তি অটো চলে আসবে, অটো শান্তি চলে আসবে। আজকে ছেলে মাকে খুন করে, মা ছেলেকে খুন করে, স্বামী স্ত্রীকে খুন করে, স্ত্রী স্বামীকে খুন করে, কারণ কি? খুনের বিচার নাই। আর বিচার যদি হয়, আদালত দিচ্ছেন হইতে 100 বছর শেষ, একদিন ফাঁসি দিয়ে দিব, বিচার হয়ে গেছে। এটা ব্রিটিশ ল, এটা ইসলামী ল হইতে পারে না। ইসলামী ল হবে সাক্ষী আছে, বাস সাথে সাথে বিচার আচার শেষ। এটার নাম হলো ইসলামী ল। কোর্ট কাছারিতে টাকা দিয়ে দিয়া ফকির হইতে হবে না। ফকির খাতে আমাদেরকে নাম লেখাইতে হবে। সাধারণ গরিব কোনো মানুষ আইন পায় না, বিচার পায় না। কালো বাজারি যত আছে তাদের জন্য বড় বড় ব্যারিস্টার আছে, আর একজন গরিবের জন্য কে আছে? কেউ তো নেই। এই জন্য আজকে থেকে আমরা ইমান ভিত্তিক সমাজের চিন্তা করি যে আমরা কোনো ল, কোনো দফা, 1 দফা 2 দফা 5 দফা 10 দফা 40 দফা 42 দফা এগুলো আমাদের দরকার নেই। আমরা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমরা এই দেশে বসবাস করব। এখন একটা প্রশ্ন রয়ে গেছে, আমাদের দেশে 8% হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে, হ্যাঁ তাদেরও বিচার হবে তাদের যেই ধর্মগ্রন্থ তারা মানে সেই ধর্মগ্রন্থ অনুযায়ী কি তাদের বিচার হবে। এই জন্য ভাই ও দুষ্ট বুঝুন, আমাদেরকে আমি নিজে আগে ঠিক হইতে হবে, অপর ভাইকে ঠিক করার চেষ্টা করতে হবে। আমার সন্তানকে চাঁদাবাজ হতে দিব না, আমার সন্তানকে মোস্তান হতে দিব না, আমার সন্তানকে এমন রাজনীতি শিখাবো না যে সন্তান লাশকে গড়ে ফিরে আসবে। এমন রাজনীতি আমাদের দরকার নেই। দেখবেন সমাজ অটো ঠিক হয়ে যাবে। শুকরিয়া আল্লাহ তাআলা দরবারে, আল্লাহ পাক আপনাকে আমাকে কোরআনে কারীমের মতো বড় দৌলত দিয়েছেন। এটা থেকে বিমুখ হয়েন না, বিমুখ হইলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহ পাক আমাদেরকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আগামী দিনে জাতি সমাজ পরিচালনা করার তৌফিক দান করুন। আমাদের জসিম উদ্দিন সাহেব দেশ জাতি খালেদা জিয়ার জন্য দোয়া চাইছে, আমরা নামাজের পরে দোয়া করব। আল্লাহ তাআলা যেন আল্লাহ পাকের বান্দিকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। সুস্থতা যদি না থাকে, 3 বারের প্রধানমন্ত্রী মুসলমান মুমিন ইমান নিয়ে যেন খবরে যেতে পারে। আমাদের গত বছর 3টা মসলা হয়েছিল, আগের মসলাগুলো তো অনেক পুরানো হয়েছে। আমাদের সদস্য বলছেন সামনের একটা মসলা উনি দিবেন, এটা পিছন দিবেন। তো 3টার মধ্যে 2টা একটা হয়ে গেছে, তা আর 2টা লাগবে। তাহলে আমাদের পিছনে যে মসলা আছে আমরা ওগুলো পিছনে দিয়ে দিব। কোন আল্লাহ পাকের বান্দা যদি থাকেন যে আমি একটা দিব, আলহামদুলিল্লাহ হয়ে যাবে। আরেকজন একটা দিবেন, হয়ে যাবে। আপনার নিজেরা দেখে চয়েস করে মাপ নিয়ে সুন্দর করে কিনে দিবেন। এরকম আছেন কেউ যে আমাদের 3টা মশলা লাগবে, একটা মশলা হয়ে গেছে, আলহাজ মুজিবুর রহমান চৌধুরী সাহেব দিবেন। আরেকটা মশলা লাগবে, আর 2টা লাগবে। যদি আছে বলতে পারেন তো বলেন, না বললে 100 চিন্তা ভাবনা করে আপনারা ব্যবস্থা নেবেন। আমার আশা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন সহজ করে দেন, হয়ে যাবে। আরেকটা কথা বলতে হয়, আমরা 1100 লোকের মাধ্যমে, আপনারা অনেকেই শেয়ার আছেন, আমরা এই জমিটা ক্রয় করেছি। প্ল্যান পাশে হয়েছে, দীর্ঘদিন ধরে আমরা কাজ করব। পাশে আমাদের দারোগা সাহেবের ছেলেরা, ওদের সাথে একটা দাম দূর হয়েছে। ওদের সাথে আমাদের হাজি সাহেব 1,30,00,000 টাকা দাম বলছেন, ওরা 1.5 কোটি টাকা। পরে আমাদের রসুল মিয়া মকি এলাকার 1.5 কোটি টাকার কথা বলছে, হাজি সাহেব রাজি হয়েছে।
কিন্তু ওরা দিতে চায়নি। দীর্ঘদিন হয়ে গেল, আর আমরা 4টা দোকান বিক্রি করছি সামনে। দোকানদার যারা আছে তারাও বিরক্ত করতেছে, টাকা দিচ্ছে, অনেকদিন হয়েছে। 4টা দোকান আমরা 92 লক্ষ টাকা বিক্রি করছি। 4 দুগুণে 80 না, 72 লক্ষ টাকা বিক্রি করছি। অনেক বছর হয়ে গেল, তাদের দোকান বুঝিয়ে দেওয়া দরকার। বিভিন্ন দিক চিন্তা ভাবনা করে আমরা কাজ করার নিয়ত করছি। আল্লাহ চাই তার উপরে ফাইলিং এর বেসগুলা ঠিক করে দেওয়া হবে, আস্তে আস্তে কাজ চলতে থাকবে। আপনাদের জানা থাকা দরকার, 1 নম্বর দোয়া করবেন, আপনাদের কাছে দোয়া চাই। 2 নম্বর সদকায়ে জারিয়া। এই ভবন যেরকম 8 তলা হয়ে গেছে, প্রায় 700-800 লোক ছেলে লেখাপড়া করি, ওই ভবন হয়ে গেল আমাদের এরকম ছাত্র রাখা, আরো বেশি ছাত্র রাখা যাবে। দোয়া করবেন আর সদকায়ে জারিয়া হিসাবে চিন্তা করবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে সহজ করে দেয়। এই বিল্ডিং যখন শুরু করছি আমাদের কাছে টাকা ছিল না। আমরা 1 লক্ষ টাকা এউপির জব থেকে হাওলাতে লেখা শুরু করছি। তো শুক্রিয়া, যত মানুষ রড সিমেন্ট বাকি দিয়েছিল সব আমরা কি আদায় করতে পারছি। পাশাপাশি 8 তলা করতে যায় আমরা এখন 95,000 টাকা দেওয়া হচ্ছে আলী সাহেবের কাছে। আমি গতকালকে গেলাম, বললাম যে ভাই আমরা তো নতুন করে কাজ ধরতে চাই, ওটা সহযোগিতা করা লাগবে। আইসা দিয়ে বললো, আমি যে কদিন বাইচে আছি আপনিও আছেন, মাল যা লাগে যতটুকু লাগে আমি কি দিতে থাকবো, টাকা আস্তে আস্তে দিতে। আসলে হোসেন ভাইয়ের অনেক এই বিষয়ে অনেক বড় অবদান। লক্ষ লক্ষ টাকা আমরা বাকি পেয়েছি, আর আস্তে 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 ধীরে ধীরে দিতে পারছি। এবারও উনি রাজি হয়েছেন। তো আল্লাহ তাআলা যেন আমাদের কাজগুলো সহজ করে দেন। আর আগামী শুক্র, বিশ্ব শুক্র 2 দিন আমার বাড়িতে মাহফিল আছে, মাহফিলের জন্য দোয়া চাই। আল্লাহ যেন মাহফিলগুলো হেদায়েতের জন্য কবুল করেন। আমরা যারা সুন্নত মাকাদা করি নাই, সুন্নত মাকাদা করে দিই।